আসসালামু আলাইকুম। ফাংশনের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় কোনো একটা ফাংশন সার্বিক কিনা এই বিষয়টা আমরা কিভাবে প্রমাণ করব। সার্বিক ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে এই ফাংশনের কোডোমেন আর রেঞ্জ সমান হবে, অর্থাৎ যদি কোনো ফাংশন এই বৈশিষ্ট্য কোডোমেন সমান রেঞ্জ মেনে চলে তখন আমরা ওই ফাংশনটিকে সার্বিক ফাংশন বলব। মনে করো একটা ফাংশন বলা আছে এফ সাজ দ্যাট r-3 থেকে r-2 এবং এই ফাংশনটার গাণিতিক এক্সপ্রেশন f সমান 2x-1 ডিভাইডেড বাই x-3 বলা হলো এই ফাংশনটা সার্বিক কিনা প্রমাণ করো। আমাদের এই ফাংশনের কোডোমেনের মান বলা আছে। আমি ক্লিয়ারলি বলে রাখি, যদি কোনো ফাংশন f সাজ দ্যাট a থেকে b এভাবে সংজ্ঞায়িত করা থাকে, মনে রাখবা a হচ্ছে আমাদের ডোমেনের মান এবং বি হচ্ছে আমাদের কোডোমেনের মান। অনেকেই এই বিটাকে রেঞ্জ মনে করে, আসলে এটা ভুল। তাহলে আমাদের এই ফাংশনের ডোমেনের মান হচ্ছে এটা এবং কোডোমেনের মান হচ্ছে এটা, অর্থাৎ এ হলো ডোমেন, বি হলো কোডোমেন। তাহলে আমরা এই ফাংশনের কোডোমেনের মান জানি, তাহলে আমাদের কাজ হলো এই ফাংশনের রেঞ্জ বের করতে। রেঞ্জ বের করে দেখবো যদি রেঞ্জের মানটা আর কোডোমেনের মানটা মিলে যায় তাহলে আমরা বলবো আমাদের এই ফাংশনটা সার্বিক ফাংশন। তাহলে আমাদের কাজ হলো আমাদের এই ফাংশনের রেঞ্জ বের করা। তো আমরা আগের ক্লাসে শিখে আসছি এই ধরনের ফাংশনের রেঞ্জ কেমন বের করে। আমরা জানি যে এই ধরনের ফাংশনের বিপরীত ফাংশন বের করতে হবে, বিপরীত ফাংশনের ডোমেনটাই হবে আমাদের এই মূল ফাংশনের রেঞ্জ। তাহলে আমরা বিপরীত ফাংশনের আলোচনা গত ক্লাসে করেছি, আমরা শর্টকাটে এখানে বিপরীত ফাংশনটা বের করব। তো আমাদের এই ফাংশনের বিপরীত ফাংশন হবে f ইনভার্স 3x-1 ডিভাইডেড বাই x-2। এটা কেমন হলো তোমরা আগের ক্লাসে দেখলে বুঝতে পারবে। এখন এই বিপরীত ফাংশনের ডোমেন বের করতে হবে। তাহলে এখানে এটা হর x-2 এটা কখনোই শূন্য হতে পারে না। আমরা জানি ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারে না। তাহলে আমরা লিখবো যে x-2 নট ইকুয়ালস টু 0 বা x নট ইকুয়ালস টু 2। তাহলে এখানে আর যাই হোক x এর মান 2 হতে পারবে না। তাহলে আমরা এই ফাংশনের ডোমেন পেয়ে গেছি। তার ডোমেন হলো সমস্ত রিয়েল নাম্বার থেকে 2 কে বাদ দেব, এখানে 2 হওয়া যাবে না। তাহলে আমাদের এই বিপরীত ফাংশনের ডোমেন হলো এটা, আর আমরা বলছি যে বিপরীত ফাংশনের ডোমেনটাই হলো আমাদের মূল ফাংশনের রেঞ্জ। তাহলে আমাদের এই মূল ফাংশনের রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে আমাদের এটা। একটু খেয়াল করি, আমাদের রেঞ্জ এবং কোডোমেনের মান মিলে গেছে। তাহলে আমরা বলতে পারবো আমাদের এই ফাংশনটা একটা সার্বিক ফাংশন। এখন পরীক্ষায় যদি এই ধরনের প্রমাণগুলো আসে তোমাদের অবশ্যই এটার বিপরীত ফাংশনের বের করার যে লেংদি প্রসেসটা আমি গত ক্লাসে পড়াইছি ওইভাবে করতে হবে। আমি এখানে শর্টকাটে দেখা দিয়েছি, তোমাদেরকে অবশ্যই এই বিপরীত ফাংশনটা বের করে তোমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা বলতে পারবো আমাদের এই ফাংশনটা একটা সার্বিক ফাংশন। কেন? কারণ এখানে কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে গেছে। এখন আমাদের বইগুলোতে একটা অঙ্ক আছে, অঙ্কটা দেখতে এরকম বলা আছে যে f সাজ দ্যাট a থেকে b হলে আর ফাংশনটা হলো f সমান 2x-1 ডিভাইডেড বাই x-3 বলা হয়েছে যে এই ফাংশনটা সার্বিক কিনা। ভাইয়া একটু খেয়াল করো, আমাদের এখানে a হচ্ছে ডোমেন এবং b হলো কোডোমেন, আর আমরা জানি যে আমাদের এই ফাংশনের রেঞ্জ বের করে কোডোমেনের সঙ্গে মিলাতে হবে, আমরা একটু আগে দেখলাম। এখন এখানে b এর কোনো মানই দেওয়া নেই, তাহলে আমরা রেঞ্জ বের করে কার সঙ্গে মিলাবো? আসলে এই অঙ্কটা ভুল। আরো কষ্ট লাগে যখন দেখি বিভিন্ন গাইড বইগুলোতে এই ভুল অঙ্কটাকে সলভ করার জন্য বিভিন্ন ফন্দি ফিকি করা হয়। আসলে এই অঙ্কটাতেই ভুল, আমাদের অবশ্যই এখানে কোডোমেনের মানটা বলা থাকতে হবে, তা না হলে আমরা রেঞ্জ বের করে কার সঙ্গে মিলাবো? তাহলে এই অঙ্কটা কোনো অঙ্কই না, এটা ভুল অঙ্ক। এখন আরো আমরা কয়েকটা জিনিস শিখি, সেটা হলো যে এখানে লিখে দিচ্ছি আমি যে কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন তখনই বের করা যাবে যখন আমাদের মূল ফাংশনটা একই সাথে এক এক হবে এবং একই সাথে সার্বিক হবে। বিষয়টা কেমন? আমি যদি তোমাকে বলি যে y সমান x², এই ফাংশনটা কেমন হবে? আমি একটু দেখি যে -2 x এর মান এটা হচ্ছে y এর মান। এখন x এর মানের উপর স্কয়ার করলে হবে 4, এটার উপর স্কয়ার করলে হবে 4। তাহলে এই ফাংশনটা দেখতে এমন হবে। ভাইয়া যদি প্রশ্ন করা হয় এই ফাংশনটা কি এক এক ফাংশন? অবশ্যই না, কারণ এক এক ফাংশন মানে কি একটা আমি একটা গাছ থাকতে হবে, এখানে তো দুইটা আমি একটা গাছ থেকে আসছে, তাহলে এটা এক এক ফাংশন না। আমরা একটু দেখি তো, যেহেতু এক এক ফাংশন না আমরা একটু এটার বিপরীত ফাংশনটা বের করি তো দেখি কি হয়। আমরা জানি বিপরীত ফাংশনে এক্স কে ওয়াই বানাতে হবে এবং এক্স কে ওয়াই, ওয়াই কে এক্স বানাতে হবে, মানে এগুলোকে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে 4 দিব এখানে আর এই -2 +2 কে দিব ওই পাশে। এখন একটু খেয়াল করি তো,
এটা কিন্তু আমাদের সেই কেসের মধ্যে পড়ে গেছে যে একটা আম দুইটা গাছ থেকে আসছে। তাহলে কি ফাংশন একটা আম কি দুইটা গাছ থেকে আসতে পারে? কখনোই না। তাহলে আমাদের যদি মূল ফাংশনটা এক এক না হয় তাহলে তার বিপরীত ফাংশনটা আপনার কোনো ফাংশনই না। তাই বিপরীত ফাংশন হওয়ার অন্যতম শর্ত হলো আমাদের মূল ফাংশনটাকে এক এক হতে হবে। এখন আসি সার্বিক বিষয়টা কি। সার্বিক ফাংশন মানে কেমন একটু দেখি তো। আমি এখানে লিখছি -2 2 3, যেটা হলো y সমান x স্কোয়ার, -2 আর 2 এখানে হবে 4, এখানে 3, এখানে হবে 9। আমাদের এই ফাংশনটা এখানে আমি আঁকছি। এখন এই ফাংশনটার রেঞ্জ কত? যেগুলোর সাথে জোড়া আছে ওগুলো রেঞ্জ আমরা জানি। এখানে রেঞ্জ হলো 4,9 এবং কোডোমেন কোনটা? কোডোমেন হলো আমাদের বি সেট, যেটা বি সেট, এটা যদি এ হয় এটা যদি কি হয় আমাদের এই পুরো সেটটাকে বলা হবে কোডোমেন। কোডোমেনে কিন্তু 4,9। তাহলে এখানে এই রেঞ্জ এবং কোডোমেন মিলে গেছে। তাহলে আমরা কি বলতে পারবো আমাদের এই ফাংশনটা একটা সার্বিক ফাংশন। আমরা একটু আগে পড়ে আসলাম। এখন যদি আমি আমাদের এই বি সেটে একটা নতুন উপাদানকে যোগ করে দিই, ধরলাম একটা উপাদান যোগ করলাম 15, তখন কিন্তু আমাদের এই 15 উপাদানটা এখানে ফাঁকা করে থাকবে, কারণ এর কোনো জোড়া নাই। তখন রেঞ্জ কত হবে? রেঞ্জ হবে আমাদের 4,9, যেগুলো আমাদের জোড়া আছে। আর কোডোমেন কোনটা হবে? কোডোমেন হবে আমাদের পুরা সেটটা 4,9, 15। এখন এখানে কিন্তু কোডোমেন আর রেঞ্জ সমান হয়নি। তাহলে আমি কি এটাকে সার্বিক বলতে পারবো? অবশ্যই না, কারণ সার্বিক হতে গেলে আমাদের কোডোমেন আর রেঞ্জকে সমান হতে হবে। যেহেতু এটা সার্বিক ফাংশন না, তাহলে একটু দেখি তো এটার বিপরীত ফাংশনটা কেমন হয়। তার মানে আমি কি করবো? এক্স কে ওয়াই বানাবো, ওয়াই কে এক্স বানাবো। তাহলে এই পাশটাগুলোকে আমি এই পাশে লিখবো। তাহলে 4 9 15 আর -2 2 3। একটু ভালো করে খেয়াল করি, এটা কিন্তু সেই কেস যেখানে আম আছে কোনো গাছ নেই, মানে একটা আম গাছ ছাড়া তৈরি হয়েছে। এটা কি বাস্তবে সম্ভব? কখনোই সম্ভব না। তার মানে যদি কোনো ফাংশন সার্বিক না হয় তাহলে তার বিপরীত ফাংশনটা কোনো ফাংশনই না। তাই আমরা বলতে পারি একটা ফাংশনের বিপরীত ফাংশন তখনই বের করা যাবে যখন আমাদের মূল ফাংশনটা একক হবে এবং একই সাথে আমাদের মূল ফাংশনটা সার্বিক হবে। একমাত্র তখনই আমাদের এই বিপরীত ফাংশন বের করা যাবে। তা যদি না হয় তাহলে আমাদের এই বিপরীত ফাংশনটা কোনো ফাংশনের মধ্যেই পড়বে না, অর্থাৎ সেটা কোনো ফাংশনই হবে না। ধন্যবাদ সবাই।